গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম, আর আম শুধু একটি ফল নয়, এটি বাঙালির আবেগ। স্বাদে অতুলনীয় এই ফলটির যেমন অনেক উপকারিতা রয়েছে, তেমনি নিয়মিত অত্যাধিক পরিমাণ খেলে ক্ষতির কারণও হতে পারে। পুষ্টিগুণে ভরপুর আম। এই ফলে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট, পটাশিয়াম এবং ফাইবার। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। আমে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে। এতে থাকা এনজাইম খাদ্য হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলকে সুস্থ রাখতে সাহায্য করে। আমে ম্যাগনিফেরিন, ক্যারোটিনয়েডস এবং অ্যাসকর্বিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ, ওজন নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানান উপকারিতা পাওয়া যায় আমে। আম খেতে সুস্বাদু বলে অনেকে মাত্রাতিরিক্ত খেয়ে ফেলেন এবং আমের মৌসুম এলে এটি নিয়মিত করেন অনেকেই, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অতিরিক্ত আম সেবন রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে, তাই পরিমিত পরিমাণে আম খাওয়া উচিত। এছাড়া অতিরিক্ত আম খেলে ওজন বৃদ্ধি, গরমের সমস্যা, পেটের সমস্যা ও অ্যালার্জি হতে পারে। শুধু তাই নয়, আম কেনার সময় সতর্ক থাকতে হবে। বাজারে অনেক সময় কার্বাইড বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করে আম পাকানো হয়। এই ধরনের আম খেলে পেটের সমস্যা, মাথা ব্যথা, এমনকি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে। আম নিঃসন্দেহে একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল, তবে এর সকল উপকারিতা পেতে এবং সম্ভাব্য ক্ষতি এড়াতে পরিমিত পরিমাণে আম খাওয়া জরুরি। ডায়াবেটিস রোগী এবং যাদের ওজন বেশি তাদের আম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। প্রাকৃতিক উপায়ে পাকানো আম কিনুন এবং খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।